খাকসি নুরুল উলুম ডিয়াস আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত শিক্ষামূলক অনুষ্ঠান জানা অজানা অনুষ্ঠানে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ। আর অনুষ্ঠানে আমাদের জানা অজানা অনুষ্ঠানটির নিয়মটা আমি বলে দিচ্ছি। আমাদের জানা অজানা অনুষ্ঠান এটা অন্ত ক্লাস, অর্থাৎ দশম শ্রেণীর দুটি গ্রুপে আমরা বিভক্ত করেছি। প্রথম গ্রুপ যেটা আমার ডান পাশে রয়েছে জিনিয়াস গ্রুপে রয়েছে 4 জন বন্ধু, সারোয়ার, স্বর্ণা, নাসরিন, শান্তা। আবার আমার অপর প্রান্তে রয়েছে ট্যালেন্ট গ্রুপে রয়েছে 4 জন বন্ধু, নাফিজা, রেশমা, সুমাইয়া, রিমা। এই দুই গ্রুপে আজ আমরা এই জানা অজানা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। জানা অজানা অনুষ্ঠানের মধ্যে আমাদের একজন রয়েছেন টাইম কিপার আমাদের রয়েছেন শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ রুকনউদ্দিন, সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা, এবং ফলাফল সংরক্ষণ করবেন যিনি আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব শামসুদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠান স্থলে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অধ্যক্ষ অত্র মাদ্রাসা আজকে আমাদের এই অনুষ্ঠানে আসন গ্রহণ করেছেন। এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে যে মুহতারাম হুজুররা এসে আমাদের অনুষ্ঠানে আসন গ্রহণ করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের অনুষ্ঠান শুরুর পূর্বে আমি একটু আবারও নিয়মটা বলে দিচ্ছি। আমাদের এখানে রয়েছেন দুটি গ্রুপ, একটা হলো জিনিয়াস গ্রুপ হাতের ডান পাশে এবং রয়েছেন হাতের বাম পাশে ট্যালেন্ট গ্রুপ। আমরা এটা শিক্ষামূলক একটি কুইজ অনুষ্ঠান, জানা অজানা, যার নাম। আমি প্রত্যেক গ্রুপের জন্য নির্ধারিত 20টি করে প্রশ্ন হবে, এক করে 20টি করে প্রশ্ন হবে, এবং একটা প্রশ্ন আমি বলে প্রশ্ন করার পর থেকে টাইম কিপার যিনি রয়েছেন টাইম শুরু করবেন। 15 সেকেন্ডের মধ্যে জবাব দিতে হবে। যদি 15 সেকেন্ডের মধ্যে জবাব দিতে কেউ ব্যর্থ হয় তাহলে আমরা পরবর্তী গ্রুপকে সেটা বোনাস হিসেবে আমরা সুযোগ দেব। তারাও যদি ব্যর্থ হয় তাহলে তাদের নির্ধারিত প্রশ্ন তাদের শুরু হবে। আর যারা শুনছি আমরা, যারা এই গ্রুপে রয়েছেন তারাই কেবল প্রশ্নের উত্তর দিবেন, আর আমরা যারা শুনছি আমরা আজ নীরব দর্শক। যদি কোনো প্রশ্ন উত্তর আমাদের জানা থাকে তবু আমরা কি চুপ থাকবো। তো শুরু হয়ে যাক আজকের অনুষ্ঠান নাকি। প্রথমে আমি আবার একটু বলে নিই, যিনি ফলাফল সংরক্ষণ করছেন আমাদের জনাব শামসুদ্দিন আহমদ স্যার ফলাফল হাতে নিয়ে বসে আছেন। কি ফলাফল তোমাদেরকে দিন। আমি শুরু করতে যাচ্ছি। প্রথমেই জিনিয়াস গ্রুপের জন্য নির্ধারিত প্রশ্ন। টান উত্তেজনা, তাই না? স্যারকে বলবো, স্যার টাইম কিপিং এর জন্য রেডি তো? স্যার রেডি রয়েছে। প্রথম প্রশ্ন, জিনিয়াস গ্রুপ। আমি প্রশ্নটা একটু ভিন্ন আঙ্গিকে করতে চাই। আমাদের দেশের স্বাধীনতা, পতাকা, স্বাধীনতা বললেই, সার্বভৌমত্ব বললেই প্রথম পতাকার কথা আসে। প্রথম প্রশ্ন, জিনিয়াস গ্রুপ, আমাদের জাতীয় পতাকা পটভূমি কি? লাল সবুজ, এটা হলো রং, ঠিক আছে। আমি আরেকটু স্পেসিফিক চাচ্ছি, লালটা কি? লাল বৃত্ত। ধন্যবাদ, উত্তর সঠিক। ধন্যবাদ জিনিয়াস গ্রুপকে। এবার যাচ্ছি আমি দ্বিতীয় প্রশ্ন, ট্যালেন্ট গ্রুপের জন্য প্রথম প্রশ্ন। ট্যালেন্ট গ্রুপের বন্ধুরা একদম হয়ে আছে, উৎসুক দেখতে পাচ্ছি। তোমাদের বলতে হবে জাতীয় পতাকার মাপের অনুপাত কি? 10:6। উত্তর সঠিক।
এবার দ্বিতীয় প্রশ্ন জিনিয়াস গ্রুপের জন্য। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর সঠিক। এবার নির্ধারিত দ্বিতীয় প্রশ্ন ট্যালেন্ট গ্রুপের প্রতি। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? ধন্যবাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আবার নির্ধারিত প্রশ্ন, আমার মনে হয় টাইম আউটের এই পর্যন্ত আমরা যাইনি, তাই না? নির্ধারিত প্রশ্ন জিনিয়াস গ্রুপের কাছে। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো হাসিয়া বুকে বিধে। এটা বলতে হবে তোমাদের কোন কবিতার উক্তি? এটা কোন কবিতার উক্তি? এটা পারে নাই। আমি তোমাদেরকে বোনাস প্রশ্নটা আবার করতেছি। এই প্রশ্নটা জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন ছিল, তারা পারে নাই। বোনাস প্রশ্ন পাচ্ছে ট্যালেন্ট গ্রুপ। এই সার্ভে একটা চেয়ার ট্যালেন্ট গ্রুপ। তোমরা, আমি প্রশ্নটা আবার করছি, তোমাদের এটা বোনাস প্রশ্ন। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। কোন কবিতার উক্তি? কবিতাটার নাম কি? টাইম ওভার। কেউ পারে নাই, ট্যালেন্ট গ্রুপও পারে নাই। তোমাদের এটা বোনাস প্রশ্ন ছিল, তোমরা পারো নাই। উত্তরটা আমি বলে দিচ্ছি, এটা হলো উমর ফারুক কবিতা। তোমাদের ক্লাসেরই পাঠ্য কবিতা উমর ফারুক কাজী নজরুল ইসলাম, তাই না? আচ্ছা, এই প্রশ্নের নাম্বার কেউ পেল না। এবার নির্ধারিত প্রশ্ন ট্যালেন্ট গ্রুপের। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু জ্ঞান। কোন কবিতার? স্যার টাইম। টাইম ওভার, তারা পারে নাই। হ্যাঁ, এটা বোনাস হিসেবে, এটা ছিল ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন। বোনাস পাবে জিনিয়াস। জিনিয়াসের বন্ধুরা খুব উত্তেজিত মনে হচ্ছে, পারবে তারা। আমি আবার তোমাদের জন্য করছি তোমাদের বোনাস প্রশ্ন। সেটা হলো গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বলতে হবে কোন কবিতার উক্তি? সাম্যবাদী মেন কবিতার নাম। আর আমাদের বইয়ের যে কবিতা, এটার নাম হলো মানুষ। ধন্যবাদ। মানুষ কবিতা, এটা ক্লাস 10 এই পাঠ্য, লিখেছেন কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক। এটা ছিল জিনিয়াস গ্রুপের জন্য, এটা বোনাস প্রশ্ন। জিনিয়াস গ্রুপের বোনাস প্রশ্ন। এবার জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন তোমাদের বলতে হবে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ। ধন্যবাদ, উত্তর সঠিক। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ। এবার নির্ধারিত প্রশ্ন ট্যালেন্ট গ্রুপের কাছে নির্ধারিত প্রশ্ন হলো বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে? আমি আবার বলছি, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে? এটা তোমাদের নির্ধারিত প্রশ্ন। টাইম ওভার, তোমরা পারোনি। এবার জিনিয়াস গ্রুপের এটা বোনাস প্রশ্ন। বোনাস প্রশ্নের সুযোগ নিতে পারো তোমরা। বলো, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে? উত্তর হয়নি। স্পেসিফিক উত্তর বলতে, স্পেসিফিক বলতে
টাইম টাইম ওভার কেউ পারে নাই। এটা সন্ধিকারক বলে কোনো ইয়ে আছে কি? সন্ধিকারক কোনো সাবজেক্ট আছে বা কোনো অধ্যায় আছে? হয় সন্ধি হবে নয় কারক হবে। এটার উত্তর ছিল, সঠিক উত্তর ছিল কারক। এটা তোমরা পারোনি, এটা কেউই পারেনি, তাই না? তোমাদের জন্য ছিল বোনাস। এবার তোমাদের নির্ধারিত প্রশ্ন। জিনিয়াস গ্রুপে তোমাদের বলতে হবে বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদ নেতা কে, তার নাম বলতে হবে। বর্তমান জাতীয় সংসদ নেতা কে? টাইম স্যার। টাইম ওভার। তোমরা এই বোনাস সুযোগ গ্রহণ করতে পারো। ট্যালেন্ট গ্রুপ, বর্তমানে বাংলাদেশের সংসদ নেতা কে? টাইম ওভার। এটা ছিল জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন। বোনাস হিসাবে পেয়েছিল ট্যালেন্ট গ্রুপ, তোমরা কেউ পারোনি। আমি আসলে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছিলাম। সংসদ নেতা তিনিই থাকবেন যিনি প্রধানমন্ত্রীর আসনে থাকবেন। আমাদের প্রধানমন্ত্রী কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সংসদ নেতা। না, সংসদ নেতা তিনি। এবার বলতে হবে, এবার এটা কেউই মার্কস পাওনি, তাই না? 10 নং প্রশ্ন, এটা ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন। তোমাদের ছিল এটা বোনাস প্রশ্ন, তাই না? নির্ধারিত প্রশ্ন তোমাদের বলতে হবে বর্তমানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা কে, তার নাম বলতে হবে। টাইম। বর্তমানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার নাম এটা বলতে হবে। টাইম ওভার। তোমরা কেউই পারোনি, অত্যন্ত দুঃখজনক। তোমাদের সাধারণ জ্ঞানের অবস্থা খুবই নাজুক। এবার এটার উত্তর এটা তোমরা কি মানে এটা জিনিয়াস গ্রুপের ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন ছিল। এখন জিনিয়াস গ্রুপের এটা বোনাস প্রশ্ন। তাহলে তোমরা সুযোগ দাও, বলো। বেগম খালেদা জিয়া না, উত্তর শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সংসদ নেতা। বিরোধী দলীয় নেতার নাম সেটা বলতে হবে। টাইম ওভার। কেউ পারোনি। হ্যাঁ, এটা হলো বেগম রওশন এরশাদ। বেগম রওশন এরশাদ। এর পর্যায়ে জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন। জিনিয়াস গ্রুপের প্রশ্ন হলো মানে আশারায়ে মুবাশশিরা কি? আশারায়ে মুবাশশিরা কি? যারা দুনিয়াতে জীবিতকালে মুবাশশারা, যারা দুনিয়াতে জীবিতকালে জান্নাতের সুসংবাদ পেয়েছে। ধন্যবাদ। উত্তর সঠিক। অত্যন্ত চমৎকার একটা উত্তর দিয়েছে জিনিয়াস গ্রুপ। এবার ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন। কিন্তু বলতে হবে এভাবে যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত চান। ট্যালেন্ট গ্রুপের জন্য নির্ধারিত প্রশ্ন। জাবালে রহমত পাহাড়ের অপর নাম। জাবালে রহমত পাহাড়ের আরেকটা নাম আছে কি? এই নামটা কি? ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে টাইম ওভার। জিনিয়াস গ্রুপ তারা পরামর্শ করে দিচ্ছে, বোনাস সুযোগটা তোমরা গ্রহণ করতে পারো। জিনিয়াস গ্রুপ তোমরা বলতে পারো জাবালে রহমত পাহাড়ের অপর নাম। হেরা গুহা বা উহুদ পাহাড়।
আত্মবিশ্বাসের সাথে বলতে বলবো। আমি একটা তাহলে হেরাগু টাইম ওভার হয়ে গেছে, তবু আমি উত্তরটা আমি সঠিক ধরে নিচ্ছি, কারণ সে হেরা গুহা বলছিল। হেরা পর্বত বললেই হতো, হেরা পর্বতেই হেরা গুহা। উত্তর সঠিক, উত্তর সঠিক। এটা ছিল তোমাদের বোনাস। এবার তোমাদের নির্ধারিত প্রশ্ন। নির্ধারিত প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করে? খ্রিস্টাব্দটা বলতে হবে, কত সালে? শুধু সালটা বললেই হবে। টাইম ওভার। বোনাস হিসেবে গ্রহণ করতে পারো ট্যালেন্ট গ্রুপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। উত্তর সঠিক, উত্তর সঠিক। এটা আমরা ছোটবেলায় করেছি সবাই, তাই না? হ্যাঁ, 570 খ্রিস্টাব্দে গ্রহণ করেছেন। স্যার, এটা বোনাস। বোনাস পাবে কোন গ্রুপ? বোনাস পাবে ট্যালেন্ট গ্রুপ। আর জিনিয়াস গ্রুপ তারা পারে না। এবার ট্যালেন্ট গ্রুপের জন্য নির্ধারিত প্রশ্ন। তোমাদের বলতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে একটা বিখ্যাত কৌলিন বংশে তার জন্মগ্রহণ করেছেন। এই বলতে হবে কোন বংশে জন্মগ্রহণ? মক্কা কুরাইশ বংশে। উত্তর সঠিক, উত্তর সঠিক। এটা ছিল ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন। এবার জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন। ইসলাম পূর্ব যুগে, আমরা কিন্তু এটা কিন্তু ইসলামের ইতিহাস কিন্তু আমরা পড়ছি। ইসলাম পূর্ব যুগে এই যুগটাকে ইসলামের ইতিহাসে যেটাকে কি নামে আখ্যায়িত করা হয়েছে? জাহেলিয়া যুগ, আইয়ামে বাংলায় জাহেলিয়া। অন্ধকার। আইয়ামে জাহেলিয়া যুগ। উত্তর সঠিক। এবার নির্ধারিত প্রশ্ন ছিল জিনিয়াসের, উত্তর সঠিক হয়েছে। ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন। তোমাদের বলতে হবে যে ওই সময়টাতে, ইসলামের পূর্ব যে সময়, এই সময়টাতে আরবের মক্কা নগরীতে একটা মানে ধর্মীয় একটা মেলা বসতো। তাদের একটা প্রধান, এটা ছিল তাদের উৎসব। এই মেলাটার নাম কি ছিল? অত্যন্ত মানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা পারে, তাই না? দর্শকরা মানে ওদের উত্তরটা চাপায় রাখতে কষ্ট হচ্ছে। টাইম ওভার। তোমরা বোনাস সুযোগ গ্রহণ করতে পারো। জিনিয়াস গ্রুপ, জিনিয়াস গ্রুপ গ্রহণ করতে পারো। ইসলাম পূর্ব যুগে আরবের মক্কা নগরীতে ধর্মীয় মেলা বসতো। মেলাটার নাম কি ছিল? উকাজ মেলা। উত্তর সঠিক, উকাজ মেলা। ঠিক আছে, এটা ছিল জিনিয়াস গ্রুপের বোনাস প্রশ্ন। এবার নির্ধারিত প্রশ্ন জিনিয়াস গ্রুপের। আজ বাংলা কত তারিখ? এটা তোমাদের বলতে হবে। বাংলা কত তারিখ? কি 19 তারিখ? 19 তারিখ। It is মাস কাজ বাবা। ও রাই বাবা, বোনাস সুযোগ গ্রহণ করতে পারো তোমরা। ট্যালেন্ট গ্রুপ। কার্তিক মাসে 19 তারিখ। সাল বলতে হবে। মেনই তো সাল। সাল বলতে হবে। 1440। টাইম ওভার। কেউ পারোনি। টাইম ওভার। উত্তরটা বলে দেই। আজ 19 কার্তিক 1428। আমরা দেখো মানে বাংলা তারিখ নিয়ে আমরা বাঙালি মানুষ কত অবহেলা করি। এবার নির্ধারিত প্রশ্ন ট্যালেন্ট গ্রুপে। আজ হিজরি কত তারিখ? আজ হিজরি কত তারিখ? আরবি। টাইম ওভার। মানে এটা কি তোমাদের বোনাস প্রশ্ন হিসেবে গ্রহণ করতে পারো জিনিয়াস গ্রুপ?
বোনাস প্রশ্ন জিনিয়াস গ্রুপের জন্য। আজ হিজরি কত তারিখ? টাইম এখনো আছে, জাস্ট টাইম পাস হয়ে গেছে ইতিমধ্যে। আজ 28শে রবিউল আওয়াল 1443। এবার জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন। এটা ছিল বোনাস প্রশ্ন, তাই না? বোনাসও কেউ পারে নাই, নির্ধারিত তারা পারে নাই। এবার জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন, গ সা গু কি? গ সা গু কি? ভাগ ভাগ মানে ভাগ করার একটা পদ্ধতি। না, উত্তর হয়নি। গ সা গু এর ইলাবোরেশন Time pass. পূর্ণ বিভক্তি। টাইম পাস তোমরা কোন সুযোগ গ্রহণ করতে পারো? ট্যালেন্ট গ্রুপ। গ সা গু, গ সা গু আমরা কিন্তু ক্লাস 6 এর থেকে পড়ে আসতেছি, 12 আগে থেকে। ঘনিষ্ঠ সাধারণ সাধারণ গসাগু। টাইম পাস। অত্যন্ত দুঃখিত যে এই প্রশ্নটা তোমরা পারোনি। এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অত্যন্ত সাধারণ প্রশ্ন ছিল। এবার নির্ধারিত প্রশ্ন, ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন। তোমাদের বলতে হবে ল সা গু কি? ল সা গু। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। উত্তর হয়নি। আবার চেষ্টা করতে পারো, টাইম আছে। আবার চেষ্টা করতে পারো, টাইম আছে। টাইম পাস হয়ে গেছে, বোনাস সুযোগ তোমরা গ্রহণ করতে পারো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। উত্তর সঠিক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা তাদের বোনাস। এটা ট্যালেন্ট গ্রুপের স্যার বোনাস, বোনাস প্রশ্ন। এবার ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন, দুঃখিত জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন। তোমাদের বলতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? a প্লাস b হোল স্কয়ার। উত্তর সঠিক, a প্লাস b হোল স্কয়ার নির্ধারিত প্রশ্ন। এবার ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? এটা বলতে হবে। স্কয়ার প্লাস আবার বলেন। হ্যাঁ, আবার বলছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার। উত্তর সঠিক, a মাইনাস b হোল স্কয়ার নির্ধারিত প্রশ্ন ছিল। এবার নির্ধারিত প্রশ্ন জিনিয়াস গ্রুপের অত্যন্ত সাধারণ প্রশ্ন, যেটা তোমাদের বলতে হবে ডাব না খেলে কি হয়? ডাব না খেলে কি হয় বলতে হবে। হ্যাঁ, চেষ্টা করো। শরীরে খনিজ পদার্থের অভাব হয়। না, এটা জেনারেলি চেষ্টা করো। আর কোন স্বভাবে এটা ডাব না খেলে কি হয়? টাইম পাস। বোনাস তোমরা গ্রহণ করতে পারো। ডাব না খেলে কি হয়? কিছু হয় না। কিছু হয় না। চেষ্টা করো, আবার দেখো। কিছু হয় না, না? টাইম ওভার, টাইম ওভার, টাইম ওভার। উত্তর হলো নারিকেল হয়। এটা তোমাদের বোনাস ছিল। এবার তোমরা আরেকটা সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন তোমাদের মধ্যে এখন ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত সাইলেন্ট প্লিজ। আবারও একটি চমৎকার প্রশ্ন। বলতে হবে গতকাল শনিবার, আগামীকাল কি বার? গতকাল শনিবার, আগামীকাল কি বার? সোমবার। গতকাল হ্যাঁ, বলো। বৃহস্পতিবার। টাইম পাস। রবিবার। টাইম পাস হলে আমরা উত্তরটা ধরে নিই, কারণ সে প্রথমে সোমবার বলছিল, তাই না? গতকাল যদি শনিবার হয়, গতকাল শনিবার, আজ কি বার? রবিবার, আগামীকাল সোমবার। মানে বললেন হচ্ছে ঠিকই, তাহলে আমরা ধরে নিলাম। উত্তর সঠিক। এবার জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন, পৃথিবীতে মহাসাগর কয়টি ও কি কি?
বলতে হবে পৃথিবীতে মহাসাগর কয়টি ও কি? মহাসাগর 4টি। উত্তর হয়নি। উত্তর হয়নি। স্যার মহাসাগরে টাইম পাস পুনঃ শুরু করো তোমরা। 5টি কি কি বলতে হবে? প্রশান্ত মহাসাগর, ইউরোপ মহাসাগর, আটলান্টিক ইউরোপ কোন মহাসাগর? ইউরোপ কোন মহাসাগর? ভারত মহাসাগর, ঠিক আছে। হ্যাঁ আটলান্টিক ঠিক আছে। টাইম পাস আর দুইটা টাইম পাস, তবু মানে তাদের উত্তরটা বেশিরভাগ হয়েছে, এজন্য ধরে নেই এটা তাদের বোনাস প্রশ্ন। স্যার টাইম পাস স্যার বেশিরভাগ তোমরা হয়ে গেছে বেশিরভাগ হয়েছে, তারা 5টি মহাসাগর এটা বলতে পারছে এবং 3টা বলে ফেলছে। উত্তর সঠিক ধরে নিলাম। আর বাদ বাকি যে দুইটা রয়েছে মহাসাগর, সেটা একটা হলো উত্তর মহাসাগর আর একটা দক্ষিণ মহাসাগর। ঠিক আছে। এটা তাদের বোনাস প্রশ্ন ছিল নাকি? যিনি আছে দুঃখিত ট্যালেন্টেড। এবার ট্যালেন্টেড নির্ধারিত প্রশ্ন। হ্যাঁ ট্যালেন্টেড নির্ধারিত প্রশ্ন হবে পৃথিবীতে মহাদেশ কয়টি ও কি কি? কি এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ঠিক আছে। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় অনেক অস্ট্রেলিয়া ওশেনিয়া। টাইম পাস তবু আমরা ধরে নিচ্ছি, প্রশ্নটা উত্তর সঠিক ধরে নিচ্ছি। আর একটা হলো অ্যান্টার্কটিকা। ওশেনিয়া যেটা তুমি বলছো, অস্ট্রেলিয়াটাই ওশেনিয়া, স্যার অ্যান্টার্কটিকা। প্রশ্নটা হয়ে গেছে। হ্যাঁ উত্তর সঠিক। এবার নির্ধারিত প্রশ্ন জিনিয়াস গ্রুপের, তোমাদের বলতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম। তোমাদের এই সময়ে সারা পৃথিবীর সবগুলো দেশের রাজধানীর নাম বলতে হবে। ভুটানের রাজধানীর নাম বলতে হবে। টাইম পাস টাইম পাস পুনঃ সূচি গ্রহণ করো। ট্যালেন্ট গ্রুপ, ট্যালেন্ট গ্রুপ, ভুটানের রাজধানীর নাম কি? টাইম টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে। টাইম পাস, টাইম পাস। এটা হলো থিম্পু, ভুটানের রাজধানীর নাম থিম্পু, আমাদের পার্শ্ববর্তী দেশ। ঠিক আছে। তোমাদের নির্ধারিত প্রশ্ন, ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন, তোমাদের বলতে হবে নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানীর নাম। নেপাল আমাদের খুব পার্শ্ববর্তী এবং আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র নেপাল। টাইম পাস বোনাস সুযোগ গ্রহণ করো। উত্তর সঠিক, উত্তর সঠিক। এটা বোনাস, জিনিয়াস গ্রুপের বোনাস। জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন, বর্তমান জাতিসংঘ আছে আমরা জানি নাকি? জাতিসংঘের মহাসচিবের নাম কি? এটা বলতে হবে। বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম কি? আমরা টেলিভিশন দেখি, কিন্তু টেলিভিশন হাবিজাবি জিনিস দেখি, যার কারণে পাচ্ছি না। আবার চেষ্টা করুন, টাইম আছে। টাইম পাস। টাইম পাস বোনাস সুযোগ গ্রহণ করো তোমরা। ট্যালেন্ট গ্রুপ, জাতিসংঘের মহাসচিবের নাম কি? পারবে বলে মনে হচ্ছে না। বোনাস প্রশ্ন ট্যালেন্ট গ্রুপ চেষ্টা করছে না, তারা চেষ্টাই করেনি। টাইম পাস, তার নাম হলো অ্যান্টনিও গুতেরেস। অ্যান্টনিও গুতেরেস। এবার ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন, বর্তমানে জাতিসংঘ আছে, এটা একটা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, তার একটা সদর দপ্তর আছে। তোমাদের বলতে হবে এই সদর দপ্তর কোথায় আছে, কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর? হ্যাঁ আবার বলো। হ্যাঁ না বাউ যেটা কইতেছে দেখো নিউ ইয়ার। উত্তর সঠিক। সঠিক। তোমার এটা বুঝতে পারতেছি না আমি। সঠিক করে শব্দ করে কইবা। উত্তর সঠিক।
উত্তর সঠিক। ভুল কইলেও শখ করে কইবা কইছি বলছি এবার নির্ধারিত প্রশ্ন জিনিয়াস, বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? চারটি অপশন রয়েছে, আমি চারটি অপশন বলছি। 21শে ফেব্রুয়ারি, 17ই মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর। 21শে ফেব্রুয়ারি। স্যার 26শে মার্চ। উত্তর সঠিক, 26শে মার্চ। এটা তো এমন ছিল যে আচ্ছা 2-3 বার কইয়া পড়েছে, সেটা তো তোমরা এরকম একটা কোশ্চেন তোমাদের আছে। তোমাদের বলতে হবে কোনটি বিজয় দিবস। আমি চারটা অপশন বলছি, কোনটি বিজয় দিবস এটা বলতে হবে। 26শে মার্চ, 15ই আগস্ট, 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর। উত্তর সঠিক, উত্তর সঠিক। এবার বলতে হবে মহান মুক্তিযুদ্ধ। আমরা জানি আমাদের দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে শহীদ হয়েছে। মহান মুক্তিযুদ্ধের এই যে যুদ্ধটা হয়েছিল, একজন কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। তোমাদের বলতে হবে এই সর্বাধিনায়ক ছিল, সর্বাধিনায়কের নাম কি? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। উত্তর হয়নি। মুক্তিযুদ্ধের, আমি আবার প্রশ্নটা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ক্লাস 4 এ আমরা এটি পড়ে আসছি। টাইম আউট। ক্লাস 4 এ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তোমরা তো কাম টাইম আউট, তোমরা পারোনি। এটা ছিল জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন, ট্যালেন্ট গ্রুপের জন্য বোনাস। কেউ পারেনি নাকি? উত্তর হলো জেনারেল আতাউল গনি ওসমানী। আমরা 4 এ পড়ি নাই? এবার তোমাদের নির্ধারিত ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশটাকে যুদ্ধের সুবিধার্থে কয়েকটি সেক্টরে ভাগ করেছে? বলতে হবে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে। 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। জিনিয়াস গ্রুপের হলো তোমাদের বলতে হবে এসএসসি এর পূর্ণ রূপ কি? এসএসসি পূর্ণ অভিব্যক্তি। হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। উত্তর সঠিক। ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন, তোমাদের বলতে হবে এসএসসি তার পূর্ণ অভিব্যক্তি। সিনিয়র স্কুল সার্টিফিকেট। উত্তরটা সিনিয়র স্কুল সার্টিফিকেট। সেকেন্ডারি। সেকেন্ডারি স্কুল স্যার। ঠিক আছে, উত্তর সঠিক না, স্যার তাহলে টাইমের না, উত্তর সঠিক। আর টাইম আউটের আগেই সে বলছিল, টাইম আউটের আগেই। সিনিয়র কই আর সেকেন্ডারি বলছে আরে সে টাইম আউটের আগে আবার সেকেন্ডারি বলছে। যারা আমি ইয়া করছিলাম, সন্দেহ করছিলাম কেউ আউট করছে কিনা, তারা এনশিওর করছে যে আউট করে নাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন মানে বিসিবি কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ক্রিকেট বোর্ডের সভাপতির নাম কি? সাকিব আল হাসান। না, তোমার দাও সাকা মান শাফি বিন মুর্তজা। টাইম আছে, তোমরা চেষ্টা করতে পারো। টাইম আউট তারা আমরা দেখতে পাচ্ছি ট্যালেন্ট বোনাস। প্রশ্নটা হলো বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হ্যাঁ, ক্রিকেট বোর্ডের সভাপতির নাম কি? চেয়ারম্যান কি? চেয়ারম্যান বা সভাপতি? আমরা কিন্তু টেলিভিশনে তাকে দেখি পরে পরে। নাজমুল হাসান পাপন এমপি। ঠিক আছে, উত্তর কি? নাজমুল হাসান পাপন এমপি। এটা তো বিসিবি, আমাদের কিশোরগঞ্জের লোক। ঠিক আছে, তোমাদের ট্যালেন্ট গ্রুপের নির্ধারিত প্রশ্ন, তোমাদের বলতে হবে বর্তমানে টি20 বিশ্বকাপ হচ্ছে, তাই না? এই টি20 বিশ্বকাপে বাংলাদেশের দলের অধিনায়ক কে? কার নেতৃত্বে খেলা হচ্ছে? প্রশ্ন আমি আবার করছি, টি20 বিশ্বকাপ যেটা চলমান, তার বাংলাদেশের অধিনায়কের নাম কি? টাইম আউট। প্রশ্নটা হলো বর্তমানে চলমান টি20 বিশ্বকাপ ক্রিকেটের আমাদের বাংলাদেশ দলের অধিনায়ক কে? সাইফুল হাসান খেলতেছে কিন্তু সে অধিনায়ক অধিনায়ক না তামিম ইকবাল খান।
Kelly. টাইম আউট। তোমরা এটা ছিল তোমাদের বোনাস প্রশ্ন, জিনিয়াস গ্রুপের বোনাস প্রশ্ন। তোমরাও পারো না, তারাও পারেনি। এবার জিনিয়াস গ্রুপের সর্বশেষ প্রশ্ন 20 নাম্বার প্রশ্নে চলে আসছি আমরা দেখতে দেখতে। তোমাদের বলতে হবে আগামী বিশ্বকাপ ফুটবল, এটা খুব মজাদার খেলা না? আমরা দেখি সবাই, আগামী বিশ্বকাপ ফুটবল 2022 কোন দেশে অনুষ্ঠিত? উত্তর সঠিক। সর্বশেষ আমরা একে একে একদম সর্বশেষ ট্যালেন্ট গ্রুপের সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের এই জানা অজানা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের শেষ প্রশ্ন বলতে হবে বর্তমান বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দেশ কোনটি? বর্তমান উত্তর সঠিক। এরই মাধ্যমে শেষ হয়ে গেল আজকে আমাদের এই জানা অজানা অনুষ্ঠানের পর্বটি। আমি বলবো আমাদের যিনি স্যার রয়েছেন, যিনি ফলাফল তৈরি করছেন স্যার, এই ফাঁকে আমি দু একটি কথা বলে আজকে আমাদের সম্মানিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় দেব। তার আগে দু একজনকে অতি সংক্ষেপে 30 সেকেন্ডে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তো আমি বলতে চাই যে তোমাদের আমি মোটামুটি এক সপ্তাহ আগে থেকে প্রিপেয়ার করে আসছিলাম। তোমরা ভালো করেছো, অত্যন্ত ভালো করেছো। এই প্রথম দিনেই যে তোমরা এতটা পারবে এটা আমার মানে বিশ্বাস হচ্ছিল না। আমি বিশ্বাস করি তোমরা সামনে আরো ভালো করতে পারবে। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আমি যখন তোমার এই ক্লাসে ছিলাম, আমি অষ্টম শ্রেণী থেকে যখন ছিলাম, আমি যে প্রতিষ্ঠানে পড়তাম প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানটা হইতো, এই অনুষ্ঠানে আমি অষ্টম শ্রেণী থেকে অংশগ্রহণ করতাম। এমনকি দেখা গেছে আমি যখন দশম শ্রেণী পর্যন্ত আসছি, দশম শ্রেণীতে আসার পরে আমার এই বিসিএস গাইড পুরোটা মুখস্থ হয়ে গেছিল। এমনকি প্রতি বছরে আমি এই ইয়াতে আমাদের বার্ষিক একটা অনুষ্ঠান হতো, ভালো একটা পুরস্কার দিত, পুরস্কার আয়োজন ছিল, এটা আমি প্রতি বছরে এইখানে পাইতাম। এবং বলা চলে আমিও একজন জিনিয়াস ছিলাম। আমি তোমাদেরকে এই জন্য বলবো যে আমি কিন্তু 25টা চাকরির বাইবা দিছি, 24টা বাইবা দিছি, আর 25টা পরীক্ষা দিছি। একটা পরীক্ষায় আমি ফেল করছি, মানে রিটেনে অ্যালাউ হয়নি। আর বাদ বাকি এই সবগুলোতে আমি রিটেনে অ্যালাউ হয়েছি, আমি বাইবাও দিছি। হয়তো আমার চাকরি এখানে হয়েছে, যার মানে সৃষ্টিকর্তা আমাকে এখানে রাখছে। তো অনেকেই করে কি লেখাপড়া শেষ করে পরে আবার চাকরির জন্য করে, একটু লেখাপড়া শেষ করে পরে আবার শুরু করে চাকরির লেখাপড়া। এটা হওয়ার কথা না। আমরা যে লেখাপড়াটা করছি এটাই আমাদের জন্য পরবর্তী সময়ে চাকরি পাইতে খুব সহযোগিতা করে। সুতরাং আমাদের মনে রাখতে হবে আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলামের পাশাপাশি আমাদের প্রি কারিকুলাম করতে হবে, মানে চোখ কান নাক খোলা রাখতে হবে। বর্তমান সময় হলো তোমার এই কি বলে এটা তথ্য প্রযুক্তির যুগ, তাই না? মানে আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই শক্তি। এখন ওইটা পরিবর্তন হয়ে গেছে, এখন হলো ইনফরমেশন ইজ পাওয়ার, মানে তথ্যই হলো শক্তি। সুতরাং যে যত বেশি তথ্য সমৃদ্ধ সে তত ভালো, তত মেধাবী, তত উঁচু মানের জায়গায় এসে যাবে। আমি তোমাদের সকলকেই শুভকামনা জানিয়ে রাখছি। তো আজকের এই বিষয়টার উপর এটা কেমন লাগলো অতি 30 সেকেন্ডে আমাদের যিনি টাইম কিপিং করেছিলেন আমাদের রূপন স্যারকে বলবো 30 সেকেন্ডে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য। আলহামদুলিল্লাহ। আজকের এই জানা অজানা অনুষ্ঠান আয়োজক এটি প্রথম স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার যে আয়োজনটা করছেন, ওই আয়োজনটা যদি আগামী দিন প্রতি 1 মাস অন্তর এক একটা ক্লাসের মধ্যে, বিশেষ করে ওই 6 to আলিম পর্যন্ত এরকম ব্যবস্থা করেন, তাহলে আমাদের শিক্ষার্থী যারা প্রতিযোগী হবে তারা এই আমাদের বাংলাদেশ তথা বহির্বিশ্ব নিয়ে তারাও একটু রিসার্চ করবে, তারা গবেষণা করবে, তারা এইগুলো নিয়ে একটু চর্চা করবে। আর এতে করে আগামী অনুষ্ঠান আরও সুন্দর হবে, ভালো হবে। তবে এখানে আজকে এখানে বিজয়ী দল এবং পরাজিত দুটো দলই এখানে অংশগ্রহণ করেছে, অনেক ভালো করেছে, চমৎকার। আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে
আমাদের প্রিন্সিপাল হুজুর সহ স্যারদের পক্ষ থেকে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন এইরকমভাবে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য মারহাবা, অত্যন্ত সুন্দর কথা বলছেন। আমরা ফলাফলের জন্য সবাই অপেক্ষা করতেছি, ফলাফল রেডি। তার আগে আমি আমাদের আরেকজন শিক্ষককে এই অনুভূতি প্রকাশের জন্য দিব। ফলাফল যিনি আজকে কিপিং করেছেন ওনাকেও আমি দিতে চাই। তার ফাঁকে আমি আরেকটা কথা বলতে চাই যে এইটা যদি ভালো লাগে, যারা শিক্ষক মন্ডলী রয়েছেন উপস্থিত, যদি ভালো লাগে তাহলে এটা আমি মাদ্রাসায় আজকে করছি অন্ত ক্লাস, আরেকদিন করা যাবে আন্ত ক্লাস, মানে এই ক্লাস আরেক ক্লাস, ওই ক্লাস আরেক ক্লাস, এইটার সাথে 9-এর সাথে অথবা আলিমের সাথে, হ্যাঁ এরকম করা যাবে। এটা করে ফাইনালে গিয়ে একদম আমরা একটা ভালো একটা পুরস্কারের ব্যবস্থা করে একটা ফাইনাল যেন করতে পারি। এর পরবর্তী সময় যাতে প্রয়োজনে আমরা আন্ত প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সাথেও যেন আমরা কম্পিটিশন করতে পারি। যদি তোমরা যদি চাও, যদি ভালো লাগে, যদি মনে করো প্রয়োজন, তো এ পর্যায়ে আমি আমাদের তিনি এই মার্ক কিপিং করেছেন স্যারকে 30 সেকেন্ডে কথা বলবেন। আসসালামু আলাইকুম উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের প্রিন্সিপাল মহোদয়, আজকে যে প্রতিযোগিতা হয়েছে সেটা অত্যন্ত সুন্দর এবং ভালো লাগেছে আমার। আমরা যদি মাঝে মাঝে এরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করি তাহলে আমাদের মধ্যে আগ্রহ উদ্দীপনা আরও বেড়ে যাবে। সেই জন্য আমরা বড়দেরকে আগে অনুরোধ করব উনি যেন আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা করে ছাত্রছাত্রী জ্ঞান দেওয়ার জন্য সহায়ক বলে আমার অত্যন্ত সুন্দর কথা বলছেন, স্যারকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি মানে আমি বিশ্বাস করি যে ছাত্রছাত্রীরা কারিকুলামের কার্যক্রমটাকে আরো বেশি পছন্দ করে এবং এটা হলো না প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া আসা, এটা একটা লোভনীয় বিষয় থাকে, তাই না? এটা চলমান থাকবে। আমি এই পর্যায়ে আমাদের ইবতেদায়ী প্রধান সম্মানিত বিলাল শাহ হুজুরকে 30 সেকেন্ডে বলার জন্য। একটি কথা আছে, কুল্লু জাদিদুন লাদিদুন। আজকে আমাদের যে আজকের এই অনুষ্ঠান হচ্ছে এই মানে নতুনত্ব অনেক মজাদার। আমি যিনি আজকের এই আয়োজন করেছে ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা এই অনুষ্ঠান যে তোমরা আজকে যে অনুভূতি করি আগামী দিন যাতে তোমরা ভালো করতে পারো। আর আমার স্যারকে বলবো, এছাড়া স্যারের সাথে আমরা সহযোগিতা করছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আগামী দিনে যাতে সুন্দরভাবে পরিচালনা হয় এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আমার আসসালামু আলাইকুম। অত্যন্ত সুচমতের কথা বলছেন। এই পর্যায়ে আশরাফ সব কিছু বলবেন এখানে। হ্যাঁ, স্যার আমাকে মানে প্রশ্ন করতে সহযোগিতা করেছেন। স্যারকে এই অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান জানানো যায় এই ধরনের অনুষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে আজকেই প্রথম। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এই ধরনের অনুষ্ঠান যাতে আগামীতে হয় সে প্রত্যাশা করছি। একটা কথা আছে, যদি চাই হাসি খুশি পড়াই জীবন, বিদ্যা শিক্ষা করা বড়ই প্রয়োজন। আজকে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পারলাম যে সহজ জিনিসগুলো আমরা ভুলে যাই, জানা জিনিসগুলোর উত্তর বলতে পারি না। এরকম যাতে না হয় এই জন্য আমাদেরকে বারবার কী করতে হবে, পড়ার উপরে আবার পড়তে হবে নাকি। আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আজকের আয়োজক যে আজকের যাদের প্রচেষ্টায় জানা আজকের অনুষ্ঠান হয়েছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি কাকসি নুরুল উলুম দিয়া সালিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়কেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে যাতে এরকম অনুষ্ঠান হয় সেই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রয়েছেন, তো আমাদের সময় স্বল্পতার জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। সব শেষে হবে, তার আগে আমি বিশ্বাস করছি যে আমাদের যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ মহোদয় আমাদেরকে কিছু আশার বাণী সহ ওনার সমাপনী বক্তব্যটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম, আম্মা বা'দ।
সম্মানিত উচ্চ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, আমার সামনে আছো গ্রুপ এবং গ্রুপের প্রতিযোগিতা অংশগ্রহণকারীগণ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের প্রধান আয়োজক আমার কাছে কথাটা বললে সর্বপ্রথম আমার কাছে এটা বিরক্তিদায়ক মনে হয়েছে। এই জন্যে যে তোমাদের পরীক্ষা একেবারেই সামনে। কত তারিখ থেকে পরীক্ষা তোমাদের বার্ষিক? বার্ষিক পরীক্ষা কত তারিখ থেকে? 24 তারিখ থেকে। আর এই 24 তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 6 মাসের। প্রতিজনের অ্যাসাইনমেন্টের সংখ্যা হবে 21টা। 21 থেকে 22টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই মুহূর্তে এইসব অনুষ্ঠান আসলেই মানে এটা বাড়তি ঝামেলা, যার কারণে আমার কাছে একটু মনে মনে প্রকাশ করিনি, একটু বিরক্তির ভাব সৃষ্টি হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে আইসা অনুষ্ঠানটা উপভোগ করার পরে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটা আমি অনুভব করতে পারতেছি বা আমার উপলব্ধিতে আসছে যে এরকম অনুষ্ঠান হলে আমাদের জ্ঞানের পরিধিটা বাড়বে। প্রতিযোগিতা ছাড়া বিশ্বাসকে প্রতিযোগিতা করে আগাইতেছে জ্ঞানের লাইনে, প্রযুক্তির লাইনে, অর্থনৈতিক লাইনে, সব লাইনে। এই জন্য প্রতিযোগিতা ছাড়া অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি, যার কারণে এই অনুষ্ঠানটার প্রয়োজন। কিন্তু প্রয়োজন থাকলেও দেখা যাবে হয়তো আজকে কোনো আবেগে বা কোনো কারণে অনুষ্ঠানটা তোমরাও শরীক হয়েছ, যারা আয়োজন করছে ওনারাও আয়োজন করে ফেলছে, কিন্তু এই আবেগটা পরবর্তীতে যেন হারিয়ে যায়, থাকে না। সুতরাং এটা ফলপ্রসূ হয় না। তাই তোমাদের কাছেও আবদার থাকবে এটাকে ধরে রাখা। আর আয়োজক যিনি আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিলেন, ওনার কাছে আবদার থাকবে উনি যেন হারিয়ে না যান, এটা ধরে রাখেন এই আয়োজনটা, সুন্দর আয়োজনটা। আমি কথা বাড়াচ্ছি না, তো উনি যদি আগে আমার সাথে আলোচনা করতেন আরও বিস্তৃত, তাহলে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য আমি ক্ষুদ্র পরিসর হইলেও তোমাদের জন্য কিছু রাখতাম উপহার হিসাবে। কিন্তু এখন একেবারেই মানে সময়টা সংক্ষিপ্ত, উপহার হিসাবে তেমন কিছু দেওয়া যাবে না। এরপরেও আমরা তো বাকি উপহারে মানতাম পারি, যারা প্রথম হয়েছে 4 জন তোমরা অংশগ্রহণ করেছো, তোমাদের প্রত্যেকের জন্য মাদ্রাসার পক্ষ থেকে যারা প্রথম হবে, প্রথম গ্রুপ যারা ফার্স্ট হবে যারা, ওদের জন্য 500 টাকা পুরস্কার। আর যারা অংশগ্রহণ করছে কিন্তু পুরস্কার পাইনি, তোমাদের দিকে তাকিয়েছি দেখে তোমরা না হইতে পারো, তোমরা এটা ঘোষণা করবে পরে, তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে এবং অংশগ্রহণ করছে। এটা অংশগ্রহণ করাটাই বড় কথা। প্রতিযোগিতা হার জিত এটা বড় কথা নয়, এটা থাকবেই, একদল জিতবে একদল হারবে, কিন্তু অংশগ্রহণ করাটাই বড় কথা। এই জন্য তোমাদের জন্য যৌথ পুরস্কার হিসাবে মাদ্রাসার পক্ষ থেকে 300 টাকা। আর যারা আয়োজন করেছেন এবং যারা এখন পর্যন্ত আছেন, ওনাদের জন্য একটু পুরস্কারের ব্যবস্থা। অনুষ্ঠান শেষে আপনারা একটু চা এবং বিস্কিট খেয়ে ধন্যবাদ জানিয়ে এটা তো আমার আগেও বলা দরকার ছিল। বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে এইবারও দারুণ নাজাতের দুইটা ছাত্র ঢাকা ভার্সিটি না
সকল ইউনিভার্সিটিতে 500 স্টুডেন্ট। ছেলেটার নাম মনে হয় জাকারিয়া, আর একটা ছেলের নাম সাফওয়ান। দারুণ না দুইটা ছেলে অত্যন্ত এটা আমাদের যখন শুনলাম এবং মানে দুটো ছেলে বুকে মানে বুকটা গর্বে ফুলে গেছে। আর ওদের বুকটা এত ভাঙছে যে একটা ছেলেকে জাকারিয়া ছেলেটার উপরে আক্রমণও করছে, কে বা কার। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওলামদার শিক্ষক, সম্ভবত মিসবাহ কামাল তার নাম, সে এটা মন্তব্য করছে যে মাদ্রাসার শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা মাদ্রাসা, উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়ে যাচ্ছে। এটা তার খুব ভালো লাগতেছে না, উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়ে যাচ্ছে। আর এটার কারণটা কি? কারণটা হলো এই যে মাদ্রাসার ছাত্রদেরকে 100 নম্বরের মধ্যে 100-র উপরেও দেওয়া হয়। 100 নম্বর পরীক্ষায় থাকলে 100-র উপরেও দেওয়া হয়। এমন যার কারণে যেহেতু নম্বরে 80 আর পরীক্ষা এলো না 20, এই জন্য তারা আগায় যাচ্ছে। সুতরাং এটাকে রোধ করা দরকার। এটা হলো তার আমরা তীব্র নিন্দা করি। ছাত্ররা আরেক শিক্ষক বলছে যে আমি অস্ট্রেলিয়া 4th শ্রেণীর ইংরেজি জ্ঞান থাকে, অথচ ওই 2-3 বছর আগের ঘটনা যে সারা ইউনিভার্সিটিতে, সারা বাংলাদেশে কলেজ থেকে যারা ইন্টারমিডিয়েট পাস করে আসছে তারা ইংলিশ ডিপার্টমেন্টের মধ্যে মাত্র 3 জন ছাত্র ফার্স্ট নম্বর পাইছে। মাত্র 3 জন ছাত্র ফার্স্ট নম্বর কলেজ থেকে, মাত্র 3 জন ছাত্র। যাই হোক, এই জন্য আমরা তাদের শুকরিয়া জানাই। আজকে যদি ওদের কাছে থাকতো তাদেরকে আমরা অভ্যর্থনা জানাইতাম। দূর থেকেই সাফওয়ান এবং জাকারিয়ারে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই এবং আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে আরও বড় করো। তোমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করো, নাকি প্রতিযোগিতামূলকভাবে আগায় যাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তোমরা পাশে আমি ঘোষণা দিছি আমাদের এই মাসের 16 তারিখ 2015-তে সর্বশেষ মাহফিল হয়েছিল, এরপরে আর মাহফিল হয় নাই। আমরা নতুন করে আয়োজন করছি 16 তারিখ মাহফিল। তোমরা সবাই তোমাদের গার্জিয়ানদেরকে দাওয়াত দিবা। আর তোমরাও মাহফিলের জন্যে আমি পাশে ঘোষণা দিচ্ছি যে অনেক টাকা পয়সা খরচ হবে, এটা কোনো চাঁদা না, ফিস না, এটা লোক মাহফিলের জন্য। যদি মনে করো যে আমি 50 টাকা, 100 টাকা, 200 টাকা মাহফিলের জন্য খরচ করবো, আল্লাহ এটা বেশি হয়ে যাবে, দিতে পারো না। তোমরা 100 টাকা করে, হ্যাঁ সবাই দিবা। হ্যাঁ, তোমরা মা বাবাকে বলবা মাহফিল অংশগ্রহণ করার জন্য। আমি সবাই নষ্ট করছি না অনেকক্ষণ কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, মানুষের মতো মানুষ করতে। সমাপনী বক্তব্য রাখলেন, অত্যন্ত চমৎকার বক্তব্য রাখলেন এবং আমাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা জিনিস, আমাদের এই ধরনের অনুষ্ঠান, এই জানা অজানা অনুষ্ঠানে অ্যাকচুয়ালি যারা কেবল অংশগ্রহণ করে তারাই উপকৃত হয়, যারা এই মানে এখানে দর্শক হিসাবে থাকে, মানে যারাই উপস্থিত থাকে প্রত্যেকেই কিন্তু এইটা দিয়ে উপকৃত হয়। তো এই অনুষ্ঠানটাকে আমরা চালিয়ে নিব, আরও উত্তরোত্তর সুন্দর করব, হ্যাঁ আরও ভালো করব, এর মাধ্যমে আমরা শিখব, এই আশা প্রত্যাশা আমি করছি। হুজুর একটা কথা বলছেন যে ওনার বিরক্তিকর লাগছিল, হয়তো আগেই আমি বলার পূর্বেই হয়তো ওনার কাছে মেসেজটা ছিল, ওইটাও বিরক্তিকর প্রকাশ করছেন। আমি যা বললেও হুজুরের বিরক্তি লাগছে এটা আমি বুঝছি, কিন্তু আয়োজন যেহেতু করে ফেলছি এই জন্য আমি এটা অত্যন্ত শর্ট সময়ে করার জন্য এত কিছু ভাবিই নাই যে পুরস্কারের দরকার, ইয়ার দরকার। আমি ভাবতেছি যে এইভাবে রাউন্ড চালায় নিয়ে সর্বশেষ পুরস্কার ইয়ে করবো। তো হুজুর মানে প্রথমেই পুরস্কার ঘোষণা করে উৎসাহিত করেছেন, এই জন্য আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। তো এ পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা, ফলাফল, আমি অত্যন্ত আবেগ আপ্লুত যে এইরকম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমি এখন ফলাফলটা ঘোষণা করছি। জিনিয়াস গ্রুপের নির্ধারিত প্রশ্ন ছিল 20টি। জিনিয়াস গ্রুপ 20টি প্রশ্নের মধ্যে তারা নির্ধারিত প্রশ্নের 10টি প্রশ্নের উত্তর দিয়েছে। এই 5-10-50 এবং তারা বোনাস 5টি প্রশ্নের উত্তর দিয়েছে। তারা বোনাস হিসেবে পাইলো আরো 25, 50 এবং 25, তাদের মোট
75। আর ট্যালেন্ট গ্রুপ তারাও মানে অত্যন্ত কি বলে চমৎকার করেছে, পারফরমেন্স করেছে। তারা তাদের নির্ধারিত 20টি প্রশ্নের মধ্যে তারা 11টি প্রশ্নের উত্তর দিয়েছে। বোনাস সিস্টেমটা যদি না থাকতো তাহলে কিন্তু অলরেডি তারাই ফার্স্ট হয়ে যেত নাকি। এখন তারা কিন্তু আবার বোনাস 10টা প্রশ্ন তারা বোনাস পাইছে, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারছে। তাই এই তিনটিতে হলো তারা 15 আর 5 11 55, এই হলো 70। হ্যাঁ, 5 নাম্বারের জন্য জিনিয়াস গ্রুপ পেয়েছে 75 আর ট্যালেন্ট গ্রুপ পেয়েছে 70। 5 নাম্বার বেশি পেয়ে আজ জিনিয়াস গ্রুপ বিজয়ী বলে ঘোষিত হলো, বিজয়ী হয়েছে। তারা 500 টাকা করে। আর আমাদের হতাশ হওয়ার কিছু নেই, করেছি। হ্যাঁ, এই জন্য ট্যালেন্ট গ্রুপ তারাও কিন্তু তাদের প্রাইজ মানি রয়েছে আমাদের উদ্যোগের পক্ষ থেকে পরবর্তী সময় পাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে তোমরা এই শুরু করো, বসে না থেকে সময় নষ্ট না করে নিজেকে কিভাবে আরো বেশি মুহূর্তের তথ্য সমৃদ্ধ করা যায়, এই এখন থেকেই শুরু করো। পরবর্তী সময় কিন্তু